আদালত, গত শুনানিতেই আমার তনিমার সাথে কথা হয়। তনিমার সাথে কথা বলেই আমার মনে হয়েছিল যে তনিমা কোনো না কোনো একটা চাপে পড়ে মিথ্যা সাক্ষ্য দিচ্ছে। তাই আমি সৌরভকে বলেছিলাম তনিমার উপরে নজর রাখতে। অ্যাডভোকেট ফয়সালের সাহায্যে এবং পুলিশের সাহায্য নিয়ে সৌরভ তনিমাকে ফলো করে। ফলো করতে গিয়ে এক পর্যায়ে সৌরভ অ্যাডভোকেট রায়হানের সাথে তনিমাকে কথা বলতে দেখে। অ্যাডভোকেট রায়হান তনিমাকে হুমকি দিয়ে বলছিলেন তার শিখিয়ে দেওয়া কথা যদি তনিমা কোর্টে না বলে তাহলে তার ছোট বোনকে তিনি শেষ করে দেবেন। আর এরপর অ্যাডভোকেট রায়হানকে ফলো করে তটিনীর খোঁজ পায় সৌরভ। অ্যাডভোকেট রায়হান সেখান থেকে বেরিয়ে গেলে পুলিশের সাহায্য নিয়ে তটিনীকে উদ্ধার করা হয়। রায়হান সাহেব, ইজ দিস ট্রু? মহামান্য আদালত, এরা যা বলছে আমি তা কল্পনাও করতে পারছি না। আপনার কি মনে হয় যে আমি আমার ক্যারিয়ারটাকে হুমকির মুখে ফেলে এই ধরনের একটা কাজ করব? This is ridiculous. Your Honor, আপনি প্লিজ কোর্টের মতো একটি পবিত্র জায়গায় এই ধরনের নাটক বন্ধ করার নির্দেশ দিন। অবজেকশন, ইওর অনার। এটা কিন্তু কোনো নাটক নয়। যারা তটিনীকে আটকে রেখেছিল তাদেরকেও অলরেডি অ্যারেস্ট করা হয়েছে। তাই নাটক যদি কেউ করে থাকে, অ্যাডভোকেট রায়হান নিজেই সেটা করছে। মহামান্য আদালত, আমি স্বীকার করছি আমরা মিথ্যার আশ্রয় নিয়েছি এবং তার জন্য যা শাস্তি দেবেন আমরা মাথা পেতে নিতে প্রস্তুত। কিন্তু সত্যজিৎ ঠাকুরের অপরাধ আমাদের এই ভুলের কারণে মিথ্যা হয়ে যেতে পারে না। আর তাই আমি আপনার সামনে প্রমাণ করে দিতে চাই যে সত্যজিৎ ঠাকুরের দাবি করা প্রত্যেকটা ডিজাইন পারিফান ক্রাফটসের তৈরি করা। প্রতিটা স্কেচে আছে আমাদের পেন্সিলের আঁচড় আর মেধার ছাপ। আর কিভাবে প্রমাণ করবেন আপনি? হুবহু একই ডিজাইন এখানে একে। মহামান্য আদালত, আমি সত্যজিৎ ঠাকুরকে চ্যালেঞ্জ করছি। এখানে এই আদালতে আমি স্কেচ করে প্রমাণ করে দেব যে প্রত্যেকটা ডিজাইন আমাদের তৈরি করা। যদি সত্যজিৎ ঠাকুর ওই স্কেচগুলোর যে কোনো একটা এখানে একে দেখাতে পারে তাহলে আমি মহামান্য আদালতের যে কোনো শাস্তি মাথা পেতে নেব। ক্ষতিপূরণও দিতে রাজি আছি আমি। তাতে সবার সামনে এটা প্রমাণ হয়ে যাবে যে আসল ডিজাইনার কে বা কারা। ইওর অনার, পারমিতার সঙ্গে আমিও একমত। এমন টেকনিক্যাল মামলায় সরাসরি কাজের মাধ্যমে সত্যিটা বের করা একদম ভালো উপায়। পারমিতা প্রস্তুত। মহামান্য আদালত রাজি থাকলে এই পরীক্ষা দ্রুত এবং সঠিক ফলাফল দেবে। এরকম কোনো কিছু তো আমার কোর্টে কখনো হয়নি। তবে প্রশ্ন যখন শিল্প এবং দক্ষতার, তখন বিষয়টি মনে হয় একটি শক্ত প্রমাণ হিসেবে কাজ করবে। ডিফেন্স লয়ারের কি এ ব্যাপারে কিছু বলার আছে? না মহামান্য আদালত, আমার মক্কেলও প্রমাণ দিতে প্রস্তুত। তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বিকেল 3টায় এই মামলার শেষ সেশন অনুষ্ঠিত হবে।
ততক্ষণ পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করা হলো। एक मिनट मिस्टर रायहान, আপনার মাথায় কি বুদ্ধি শুদ্ধি নেই নাকি? আপনি শুধু শুধু কেন পারমিতার সাথে কম্পিটিশনে যেতে গেলেন? হ্যাঁ, আমি এতগুলো টাকা দিয়ে কেন যে আপনার মতো এত উল্লুকে পাঠা একটা লয়ার ভাড়া করেছিলাম? আরে মশাই, আমি তো জীবনে একটা পাঠার ঠ্যাংও স্কেচ করিনি, গনার ডিজাইন স্কেচ করবো কিভাবে? উত্তেজিত হবেন না মিস্টার সত্যজিৎ ঠাকুর। পারমিতা আমাকে চেনে না। তলিমার বোনকে আটকে রেখে ব্ল্যাকমেইল করা আমার হাজারটা কৌশলের মাত্র একটা কৌশল। এরকম লক্ষ লক্ষ কৌশল আমি জানি। আপনাকে আমি বাঘের মুখ থেকে বের করে নিয়ে আসবো। এটা তো একটা সামান্য মামলা, সব ব্যবস্থা আমি করে রাখবো, আপনি একদম চিন্তা করবেন না। লেকিন कैसे? আমি তো কম্পিটিশনটা শুরু হলেই বুঝতে পারবে কোর্টে ড্রামা করার মাস্টার আমি। এই সময়কে কিভাবে সুযোগে বদলে দিতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। আর শুনুন, পারমিতা যতই চেষ্টা করুক আজ সে আপনার মতো নিখুঁত ডিজাইন বানাতে পারবে না। ও ডিজাইনের কম্পিটিশন? হ্যাঁ জি স্যার। তাহলে তো এটা ভালো করে দেখতে হয়, কিন্তু কাগজ একটা করে দিয়েছো কেন? কি ব্যাপার, কাগজ একটা কেন? স্যার একটা দিয়েই তো হয়ে যায়। অবশ্য তুমি কি করে বুঝবে? তুমি তো আর কখনো দেখোনি যে স্কেচ কি করে করতে হয়, তাই না? আমি জানি স্যার, আমি নিজে স্কেচ করিয়েছি, 200 টাকা লাগছিল। একটা ব্যাপার দিয়ে স্কেচ এটি সম্ভব? যাগো হাত পাকা তাগো এক কাগজে হয়ে যায়, তাগো রাখো তোমার হাত পাকা তারা এইভাবে পারে, সবকিছু তুমি বুঝো না। যাও এখানে কাগজ বেশি করে দাও, একটা কাগজ দিয়ে বসে আছে, যাও নিয়ে এসো কতগুলো কাগজ। কি আশ্চর্য, এটা একটা কিছু করবে ঠিক মতো কাজটা এটা করতে। রূপচর্চায় আভিজাত্য। কিরে, এখনো টাকা আসেনি? জাস্ট অ্যাকাউন্ট চেক করলাম, এখনো টাকা ঢোকেনি। আচ্ছা, আরেকটাবার কল দিস না। আর কতবার ফোন করবো ভাইয়া? আমি একটু আগে ক্লায়েন্টকে ফোন করেছিলাম, ক্লায়েন্ট বললো যে ফান্ড ট্রান্সফার করে দিয়েছে, কিন্তু কেন যে এখন অ্যাকাউন্টে টাকা ঢুকলো না, আই ডোন্ট নো। স্ট্রেঞ্জ ব্যাপারটা। দেখ, ব্যাংকের সময় কিন্তু শেষের দিকে, আর আজকে কিন্তু আই নো বাবাকে আজকে নিতে আসবে। চিটাগাং ম্যানেজারটা, কল রিসিভ কর। হ্যালো,
আচ্ছা এখনো আমার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, আপনি একবার চেক করবেন কি হয়েছে? এটা বলতেই ফোন করেছি স্যার, আজকে টাকা ঢুকবে না। হোয়াট? কেন? ক্লায়েন্ট টাকা ট্রান্সফার করে দিয়েছে, কিন্তু সার্ভারের সমস্যার কারণে আগামী 24 ঘন্টা ইন্টারন্যাশনাল ট্রানজাকশন বন্ধ থাকবে। কাল সন্ধ্যার মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। একটা দিন একটু কষ্ট করে অ্যাডজাস্ট করে নেন স্যার। কি রে, কি হয়েছে? কি রে, কি হয়েছে? কিছু বল ইরফান। আসসালামু আলাইকুম। আমি এসেছি অ্যাকচুয়ালি। ওয়ালাইকুম আসসালাম। আসুন, ভেতরে আসুন। আমি জানি আপনি কেন এসেছেন, আমি তৈরি আছি। সরি স্যার, আমি অবাক হয়ে গেলাম, আপনি এতদিনও ব্যাংকের টাকাগুলো ঝামেলার কোনো সমাধান করতে পারেননি। বুঝতে পারছেন, এখন আমাদের আসলে কিছু করার নেই। টাকার ব্যবস্থা তো হয়ে গেছে, আপনি বসুন না, বসুন। আমি ইরফান আর আরমানকে ডাকছি, সব ব্যবস্থা হয়ে গেছে, বসুন প্লিজ। ব্যবস্থা হয়ে গেছে? বাহ, তাহলে তো খুবই ভালো কথা। ব্যাংকে টাকা জমা দেওয়ার ডকুমেন্টস গুলো আমাকে দেখালে ভেরিফাই করে তারপর এখান থেকে চলে যাবে। ব্যাংকে টাকা জমা দেওয়া হয়েছে কিনা তা তো আমি জানি না, আমি ডাকছি ছেলেদেরকে। ম্যাডাম, ব্যাংক বন্ধ হওয়ার আর কিন্তু খুব বেশিক্ষণ বাকি নেই। যা করার তাড়াতাড়ি করতে বলুন। কেন তুমি মিথ্যা আশা নিয়ে এখনো অপেক্ষা করছো না? মিথ্যা আশা না তো ওসমান, আমি জানি যে তোমাকে আর থানায় যেতে হবে না। আমার ছেলেরা সবকিছু করে ফেলেছে, আমি এক্ষুনি ডাকছি ওদের। ইরফান, আপনি বসুন। জি। আরমান, ইরফান, আরে ইরফান, আরমান, কেন তোরা এখনো নিচে নামছিস না? এই তো আমার ছেলে চলে এসেছে। কিরে, আরমান কোথায়? দেখ না বাবু, তোর বাবা তো বিশ্বাসই করতে পারছে না যে তোরা টাকার ব্যবস্থা করে ফেলেছিস। ইন্সপেক্টর সাহেব এসেছেন, ডকুমেন্টস দেখতে চাচ্ছেন। তোরা কি টাকা জমা দিয়েছিস নাকি দিবি? কি হলো বাবু, কথা বলছিস না কেন? Don't be disappointed, my son. তোমরা চেষ্টা করেছো, তাতে আমি খুশি। তোমরা কষ্ট পেও না। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তোমাদের জন্য আমি গর্ববোধ করি। তুমি কি বলছো এসব? ইরফান কি? ইরফান, my son. কেঁদো না, কেঁদো না my son. বলেছিল তো আমার ছেলেরা। মিতু, তুমি কি পেয়েছেন কি আপনারা? আমাকে সরিয়ে দিয়ে আপনারা আবার আরমানকে দিয়ে দিচ্ছেন। আমি এখনো আরমানের স্ত্রী,
আমি ওর স্ত্রী ছিলাম, আছি আর থাকবো। আমার অনুমতি ছাড়া আপনারা কিভাবে আবার আরমানের বিয়ে দেন? আমি তো এটা কিছুতেই হতে দেব না। তোমার কি সেই অধিকার আছে? অধিকার নেই আমার? আপনারা সবাই এরকম স্বার্থপর হলেন কিভাবে? এত তাড়াতাড়ি আমাকে পার করে দিলেন। আমি তো ভালো হয়েই গিয়েছি, তারপর কিভাবে আপনারা? না, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, যে ভাবির এসব প্রশ্নের উত্তর আমরা কেন দেব? হ্যাঁ তাই তো, আমরা কেন দেবো? তো ইরফান, তাহলে জবাবটা কে দেবে? হ্যাঁ, বিয়ে যে করছে সেই তার উত্তর দেবে। ভাইয়া ঘরেই আছে, ভাবিকে জিজ্ঞেস করতে পারে, এসবের মধ্যে আমরা নেই। হ্যাঁ যাও না, তুমি যাও আরমানের ঘরে যাও, তাকে গিয়ে জিজ্ঞেস করো সবকিছু। যাও। যাবই তো, আরমানকে এর উত্তর দিতেই হবে। আমার অনুমতি ছাড়া ওকে বিয়ে আমি করাচ্ছি। পারমিতা, শেষ পর্যন্ত নিজেকে প্রমাণ করেই ছাড়লে। করতেই হতো বাবা, ওসমান আলী খানের পুত্রবধূ বলে কথা। এরকমের আত্মবিশ্বাস সারা জীবন রাখবে, যাতে হেরে গেলেও আবার ঘুরে দাঁড়াতে পারো। এই এত বছর পরে এসে বুঝতে পারছি, জীবন আসলে হচ্ছে স্মৃতি তৈরি করা। মানুষের জীবনে মানুষ কেমন স্মৃতি রেখে গেল, দিন শেষে সেটাই বড় কথা। আমার স্মৃতি তোমার কাছে কেমন থাকবে সেটা জানি না, কিন্তু আমার কাছে তোমার স্মৃতি, তোমার এই হার না মানা মানসিকতার কথা আমৃত্যু মনে থাকবে। আমি দোয়া করি মা, সারাটা জীবন এমনই থেকো। বাবা, এবার কিন্তু ওদের ছাড়তে হবে। বেচারারা কতদিন পর একসাথে হতে যাচ্ছে। একটা ঘরের মধ্যে থাকতে যাচ্ছে, মানে বাসর করতে যাচ্ছে। আমাদের কিন্তু দেরি করিয়ে দেওয়া একদম ঠিক হবে না। যা বাবু, যা তোর পারমিতাকে নিয়ে তোর ঘরে যা।